পুজোর পরে ঘুরতে বেরিয়ে আমাদের এবারের ডেস্টিনেশন চটকপুর। আমাদের যাত্রা শুরু হয়েছিল তিনচুলে থেকে। সকালের ব্রেকফাস্ট করে আমরা পেশক রোড ধরে প্রথমে 6 মাইল হয়ে জোরবাংলো পৌঁছলাম। সেখান থেকে দিলারাম, সোনাদা হয়েও চটকপুর যাওয়া যায়, সেই রাস্তা খাড়া হওয়ায় আমরা এড়িয়ে গেছিলাম। দিলারাম থেকে বাগড়া হয়ে আমরা চটকপুরের রাস্তা ধরলাম। নির্জন গহীন অরণ্যের মধ্য দিয়ে পাথুরে রাস্তা। তেরো কিমি রাস্তার শুরুতেই মোবাইল নেটওয়ার্ক আমাদের সঙ্গ ত্যাগ করল। গুগল পথ গুলিয়ে ফেলল। তাই আমরাও বিভ্রান্ত হয়ে পড়লাম। যাই হোক, শেষ পর্যন্ত সমস্ত বিভ্রান্তি কাটিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম বনপথে। শুরুর দিকের রাস্তা বেশ ভালোই খারাপ। একবার তো আমাদের গাড়ির চাকাও আটকে যায়। তবে ড্রাইভারের দক্ষতায় এবং আমাদের সকলের সহযোগিতায় গাড়ি সেই যাত্রায় উতরে যায়। পরে অবশ্য স্বচ্ছন্দেই গাড়ি সমস্ত রাস্তা পার হয়ে গেছে।
সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে আমরা এখন চলেছি চটকপুরের উদ্দেশ্যে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে এই পথ একদিকে যেমন মনে শিহরণ জাগাচ্ছে, সেই সঙ্গে ভয়ও লাগছে বেশ খানিকটা। কি জানি কখন কোনো বন্য জন্তু গাড়ির পথ আগলে না দাঁড়ায়। জানি না শেষটা কেমন হবে। চলুন একসাথে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে হঠাৎ আমাদের ড্রাইভার মুজাফরদা আবিষ্কার করলো যে সে একটি হরিণ দেখেছে। যদিও সেই হরিণকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। না না না, মার কসম গাড়ি ছিল। হ্যাঁ, মাথাটা দেখিনি, পিছনটা। এইবার বলা যাবে এই তাদের থেকে হাত দাও, এখানে তো এই দুই সাইডে লোক করো। যেদিকে যাও, আমি তো ওই মোবাইলের দিকেই তাকাই আছি। ঠিক করে দিবে। এখন নাই। আর দুই সাইডে দেখো, বন শুয়োর ইয়া মাটি খুঁজছিল, ওইটা দেখাইলেন না আপনার? আবার ক্লাউড রাজীবের আগে আসছে। হরিণটার চেহারা কি কথা চেহারা। 500 মিটার পরে রাইট টাইম না? এইখানেও লোক প্লাস্টিক খেলছে, দেখছেন? তার মানে লোক আসছিল ওখানে। হ্যাঁ, আগে তো মানুষ এসেছিল, এখন লোকজন আসে নাহলে রাস্তা যেত না। হ্যাঁ দাঁড়া, গুড়গাঁও পাঠাই দেবো। লাফালাফি জঙ্গল দিয়ে গিয়ে লাফালাফি শুরু করছে, একটাকে তো আটকাই দিয়ে রাখছি। আয় আয় আয়, সুন্দর সুন্দর রাস্তা। এইভাবেই চলতে চলতে সেই প্রতীক্ষিত ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট এসে পৌঁছলো। এখানে আমরা আমাদের নাম নথিভুক্ত করলাম, গাড়ির নম্বর নথিভুক্ত করলাম। এরপর আরও কঠিন চড়াই রাস্তা বেয়ে চটকপুরে পৌঁছে যাওয়ার শেষ কিছু মুহূর্ত। চেকপোস্টে পৌঁছে আমরা এক নতুন বিভ্রান্তির সম্মুখীন হলাম। চেক পয়েন্টে যে গার্ডরা উপস্থিত ছিলেন তারা বললেন যে আমরা যে গাড়িটা নিয়ে এসেছি, বিশেষ করে আমার সঙ্গে যে গাড়িটা রয়েছে, সেই গাড়িটা উপরের পাথরের রাস্তার চড়াই ভেঙে উপরে উঠতে পারবে কিনা সেই বিষয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এই নতুন এই বিভ্রান্তি আমাদের চরম দ্বিধার সম্মুখে
এনে দাঁড় করালো। কি উপায়? এখন আমরা উপরে যাই কিভাবে? আরও 4.5 কিলোমিটার রাস্তা। অনেক চিন্তাভাবনার পর আমরা ঠিক করলাম একবার ট্রাই করে দেখা যাক। শেষ পর্যন্ত যদি গাড়ি পৌঁছতে না পারে, গাড়িকে পথেই রেখে অন্যভাবে আমরা চটকপুরে পৌঁছাবো। তবে চটকপুরে যাব তো অবশ্যই। ঠিক এই সময় রায়গঞ্জ থেকে এক দম্পতির আগমন আমাদের মনে নতুন আশার সঞ্চার করল। বুলেট নিয়ে এই দম্পতি সকাল 6:30টায় রওনা দিয়ে দুপুর 1:30টা নাগাদ চটকপুরের চেকপোস্টে এসে পৌঁছল এবং তারা সামনে এগিয়ে গিয়ে আপার চটকপুরে কোনো একটা হোমস্টে থাকবে। তাদের এই অ্যাডভেঞ্চার আমাদেরকে যেন মনে করিয়ে দিল যে এক ট্রাই তো বানতা হয়। ঠিক আছে না, দেখা যাক। আর যখন কোথাও আটকাবে টেনশন একদম নেবেন না, একদম ঠান্ডা মস্তিষ্ক। হ্যাঁ। কি হলো ব্যাপারটা, কি করলে যাবে, বাস ঝামেলা শেষ। রেডি অবশ্যই। বাস সবার সাইকেল নিলে তো গাড়ি যাবে না। হ্যাঁ 4 কিলোমিটার রাস্তা, তো অফিসে আধা ঘন্টা জার্নি। যাই হোক, আমি হরিণ দেখছি। আমার বাড়ির থেকে চৌপতি 300 দেওয়া। না না না, দিনাটা চৌপতির থেকে আমার বাড়ি 4 কিলোমিটার, ঝামেলা শেষ। আর এখানে যদি আমি গাড়ি রেখে যাই তাহলে অসুবিধা নাই। ফরেস্টে পারমিশন করা আছে, বুঝলেন? চার কিলোমিটার মধ্যে তো প্রায় 1 কিলোমিটার চলে এসলেন। এরকম হলে তো কোনো ব্যাপার না। এরকম হবে না, এটা স্বাভাবিক। না তো বলতো না ওরা। একটু খারাপ হবে বড় বলটাকে। এই যে, দিতে হবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, যেখানে টায়ার কামড়ে ধরতে পারবে না, দুইজন মিলে ধাক্কা মারবে, তোকে আমরা কৌশিক দিয়ে স্টারিং আসবে, আমি চলে যাবো। হ্যাঁ, বাইকে করে রাইভার থেকে এসেছে। ওই যে সোনাদার রাস্তা দিয়ে উঠছে, বলে এইরকম খারাপ। আমাকে বলতেছিল সোনাদা ওকে আইয়ে। না ওইরকম খারাপ, কিন্তু রাস্তাটা কেমন? আরে রাস্তা এরকম চাপা এবং খারাপ। উনি বুলেট নিয়ে এসে বলছে আমি যাওয়ার সময় দিতে যাবো। কি অবস্থা। এই দিকে খারাপ, সেই দিকে যাবো, চলো তো। আমার এক জায়গায় সাহস কেন, অল্টো নিয়ে আমি কোলাখাম গেছিলাম। রাস্তায় নেই, বড় বড় পাথর, সবাই গাড়ি দাঁড় করে, এই যেও না, গাড়ি বসে যাবে। কি অবস্থা, 4-5 জায়গায় আটকায় আমাকে। এখানে চিন্তা হচ্ছে নিচে লাগাটা, ওটাই চিন্তা। হ্যাঁ লাগুক, সাপোর্ট আমি দেখছি, ওই জন্য সাহস বেড়ে গেছে। ইঞ্জিনে সাপোর্ট আছে। হ্যাঁ, লোন করা গাড়ি, আমি যদি পয়সা না দিয়ে কি করবি? কেন মানো? হুম? লোন করা গাড়ি, আমি তো পয়সা না দিয়ে কি করবি? হ্যাঁ। পিছন থেকে হরেন মারে। হ্যাঁ, এই যাই শিখছে, এখানে সাইড করতেছে, সব নিয়ে চলে যাবে। আমাদের বাইক এসে আমাদের মুসলমানের ভাষা বসেন, বলেন কে বুঝান, কোথায় যান? হুম।
পিছনেও বুলেট, গাড়িও বুলেট। তাহলে খারাপ রাস্তায় তো ভয় পাবেই। এই বউটা যদি বরটাকে একটা মারে না, মেহুল কোনোদিন তো এখানে আসতে পারবি না, একটু দেখে নে। খুব সুন্দর জায়গা বাবা। ল্যাপসা জগৎ বলে নাম শুনে লাভ কি, তার থেকে বেশি ল্যাপসা জগৎ দেখলে অরিজিনালি। নিচে লাগবে, চলো। অত রাস্তার থেকে লেগ হয় বেশি। ওই বাইক নিয়ে রায়গঞ্জ থেকে আসে সাহস করতে। চেহারা দেখছিস না, এই চেহারা সাহস হবে না তো কোন চেহারা হবে? মুজফ্ফরদার মতো চেহারা হবে? না না, আমার আবার সাহস আছে। কি তোমার যদি ওই মহিলাকে নিয়ে আসতে বলতো রায়গঞ্জ থেকে আসতে পারতা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার কখন দেখা যেত নাই তুমি? দাদা 120 চালাইতাম বাইক, যদি পিছন দিকে হাওয়া ধাক্কা মারতো তার আটকাই যেতেন, তো সাপোর্ট ছিল। হ্যাঁ এটা ঠিক। তাহলে পিছনে বসলে মুশকিল ছিল তোমার। ফিউচারটাকে দেখতে লাগবে তো। তোমার ফিউচার হয়ে যেতে পারে। প্রেজেন্টটা দেখেন। না না, তোমার চাকরিটা যদি হয়ে যায় অসুবিধা কি আছে? চাকরি করবো না দাদা, যতই বলি চাকরি করবো। আর এখানে মাঝখান বলে হচ্ছে সেই সমস্যা। হ্যাঁ, তোমাকে কাকে বলো না, প্রতিদিন একটা করে রাস্তাতে যাবো, মনে হবে আগের দিন একটা ভালো ছিল। কি ভালো ছিল বৌদি কালকে? রাস্তা মানে আগেরটাই ভালো ছিল। না না, আমি তো ভাবছি যেদিন নামলাম শর্টকাট, ওদের থেকে আর কি খারাপ হবে। এটা এরকম থাকলে তো ও যেটা শোনেন, যেটার থেকে শর্টকাট নামলাম না, পুরো ডেঞ্জারাস রাস্তা ছিল, কিন্তু ডেঞ্জারাস মানে? পুরো ডেঞ্জারাস ছিল, আমি কিছু বলি নাই। হ্যাঁ। ভয় পাবেন। না সোজা হয়ে গেলাম তো গাড়ি। আর এগলে সমান রাস্তার মধ্যে এই গাড়ি আটকে যাবে, ওটা ফ্যাক্টর না তো, ধাক্কা মারলে এগলে উঠে যাবে, ওটার মধ্যে তো আটকাইতে পাবেন না, বুঝলেন? ওগুলো কেমন সুসুর করে নেমে যাচ্ছিল গাড়িটা। ওই নামাটা তো আটকা যায় না। ব্রেক ধরলো যদি না আটকে। হ্যাঁ, আমরা পেশক থেকে কালকে ঘুরে এসে যে অরেঞ্জ গাড়ি নিলাম না, আর ড্রাইভার কেটেছে। ज़्यादा चौड़ाई रास्ता है, कैसे खतरनाक है, ऊंची पर মেহুল नहीं जाना है। 2.7 কিলোমিটার। কানটা আটকাও মেখলো, আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। আমি তো বাবাকে নিয়ে কত করে আসলাম, দেখে যা সব লোক আমার মন ভেঙে দেয়। ঘুমা এখানে ঘুরে যাবেই না। ঘুরলে পরে যাক না, ঘুমাচ্ছি। সময় লাগবে তো। আর ঝাঁকি কিন্তু হালকা লাগবে, একটু ধরিয়ে থাকো। আমি সিট বেল্ট নিয়ে নিয়েছি। ও তাহলে তো ঠিক আছে। দেখ না, এমন করিস কেন? দেখ না, এটা কি এনজয় কর। হ্যাঁ, কি পরে আফসোস হবে, পরে আফসোস হবে। আমার সবাই তো আছে। শোনো, লোকে যতটা বললো ততটা কিন্তু কিছুই নেই। হ্যাঁ। মাথা রাখবি কিন্তু। নাম তুই এখানে আছি পিছনে। এদিকে একটু ঢপ মারি বাচ্চাকে, বাচ্চাকে একটু ঢপ মারি। এই দেখো, শোনাই শোনাই, ওই শোনাই, আরে কথা তো বলবি কত মেহুল। বড় উত্তরটা। লোকে পান খায়, এই দেখছো তো, পান খেয়ে মুখ লাল করে পিক টিক ফেলে গাড়ির মধ্যে ফেলে, তো আমিও পান খাইছিলাম, এখন খাই না কেন জানো? ওই যে লোকে গাড়িতে পিক ফেলে, আমাকে ভালো লাগে না। দেখছো আমাকে এখন পান খেতে কোনোদিন এর মধ্যে? সেটা লোকে অনেক কিছু বলে, বুঝছো, সেটা আমরা শুনবো কেন? আমি তো হচ্ছে মেহুলের বিয়ে এদিকে দিব। হ্যাঁ নেপালির সঙ্গে। হ্যাঁ, শ্বশুর বাড়িও আসবে না, আমার ঝামেলা কমপ্লিট। হ্যাঁ, শ্বশুর বাড়ি আসবে, মিষ্টি মিষ্টি নিয়ে আসবে, খাইলে লোকে সুগার হবে। কি শ্বশুর বাড়িতে যদি ও যদি বাড়ির থেকে দই নিয়ে রওনা দেয়, আসে দেখবে পাতিল খালি, সব দই রাস্তায় পড়ে গেছে। আরে ইয়া কি করছে? এত ঠান্ডায় দই কেউ খাবে না। এটা তো বাচ্চাগুলো উঠিয়ে দিন, হ্যাঁ। কতটা খারাপ লাগে। হ্যাঁ, তুই আসবি চাকা আসবি। তুই আমরা অফরোডিং দেখিস, দেখ তুই দেখ। একবার যদি দেখি না, তুই হচ্ছে চালাচ্ছি। थोड़ा चौड़ाई है ना, बस वैसे सुनते इसलिए थोड़ा थोड़ा झांकी लगता है। তোমার নাম দিয়ে দেবো। हाँ, इधर कथा बतरा
এক জায়গায় দাঁড়ায় এরা যখন গল্প করে না 3-4 জন মিলে আমি শুনি, হ্যাঁ না এই ওটা হ্যাঁ। তুই কি বলে এগুলো? ওই মোটা নেপালিটা বেশি ধরতো একবার কানের কাছে এসে বলেই চলছে কে কোথায়? ওই যে এই যে দেখছেন, বললাম না গাছের লাটাও ফেল, গাছের লাটাও ফেল। গাছের গুড়ি আর কি। হ্যাঁ এত ভার আছে, দেখো আবার ছিল থেকে যেন কথা না বলে। হ্যাঁ এনফিল্ড বুঝছে। আরে এনফিল্ড বুঝছে কি এই জন্যই তো উনি সোনাদা দিয়ে উঠতে তো কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনেন, আমি ড্রাইভার হলে কি করতাম, জোরে দাঁড়াইতাম, এক লাফে পিছন দিকে পড়ে যেতাম, চলে যেতাম। তারপরে তোমাকে যদি ধরতে পারতো, তোমাকে কয়টা আসার দিত। আমি তো চলেই গেলাম। একটু পরে যাও, ও উঠু। না দেখি ও ভাইটা তো ও উঠু। দাদিকে ডান দিক থেকে করে নাও। না, আমার যেদিক দিয়ে যাইতে লাগবে ভালো হবে না সেদিক। চওড়া আছে এক সময় এই রাস্তাটা দিয়ে এত পাথর বড় বড় আর কিছু না জায়গায় কোনো শব্দ নেই জায়গাটা প্লেন আছে বুঝলেন। না জায়গাটা কিসে আছে? এই যে ইনোভা। ওই ইনোভা আমাদের মতো গাড়ি। চলে আসলাম না ওইটাটুকু না 2 কিলোমিটার। আমার কোন রাস্তা? রাইটে আছে, চলো। আচ্ছা এখন এটি হচ্ছে গল্প, হুম। এটা হচ্ছে গল্প কোন দিকে আমরা যাব। বাঁ দিকে রাইটে জানা হয় বলছি তো লেফট না সোজা বলছিস তো। হ্যাঁ সিধা, আমাদের এখানে লোক আছে তো। ওরা বাইক আর চটকপুরে ও ঠিক ওই যে Right, কারেন্টের তার, কারেন্টের তার, হ্যাঁ কারেন্টের তার দেখাবে তো। ইলেকট্রিক লাইনটা দেখবেন বাস। যত ভয় পাচ্ছি আরে মেহুল তুই মনে হয় ভাব দেখে মনে হচ্ছে তুই মনে হয় গাড়ি। কি সুন্দর রাস্তা। কি বাবা, আরে মেহুল ইজি থাকো না, তুমি easy পরে থাকো। আফসোস হবে আমরা কেন হাসা- দেখলাম না। আমরা হাসাহাসি করতেছি। মুজাফফর আঙ্কেলকে দেখো না যে ও নিজে চালাচ্ছে। হ্যাঁ আমাকে খিদে লেগে গেল বুঝিস না। হ্যাঁ গাড়ির উপরে তোরা গাড়ির তো চিপস নিয়ে আসিস, আজকে কিচ্ছু নিয়ে আসিস নি, এই টেনশনটা করতেছিস না। যাওয়ার সময় আঙ্কেলটাকে তুমি একটু থ্যাংক ইউ বলে যাবা যে ইওর ইনফরমেশন ওয়াজ রাইট। কোন নয় যে বলছি যাইতে পারবে না, তো আমরা চলেই আসলাম 1.5 কিলোমিটার আছে, 1.5 কিলোমিটার হাইটে যাবো। হ্যাঁ এটা কোনো ফ্যাক্টর না। হোটেল আর কোথায়? ইনোভা আর 1.5 কিলোমিটার, আমাদের 4 মিনিট লাগবে এর পৌঁছাইতে। এখন একটু দেখ কিছু নেই রাস্তা যথেষ্ট ভালো আগেই বলছি একটা ঝাঁকি রাস্তা লাগবে আর ভালো কিছু না। তো ঝাঁকিদের জন্য ঝাঁকি আলাদা। লাগবে। ঝাঁকি তো হবে। আগেই বলছি, পাথরের নাকি রাস্তা। ভালো তো এক্সারসাইজ হয়ে যাচ্ছে সুন্দর নাহলে তোকে এরোপ্লেন নিতে হতো, এরোপ্লেনে ঝাঁকি হয়। 15 আর এরোপ্লেনে ঝাঁকি হলে কি বলবি যে আপনি কেন থামান, এরোপ্লেনে ঝাঁকি খাস নাই তুই ওই যখন ওই যে হ্যাঁ। ক্লাউডের মাঝে দিয়ে গেছে কেমন কাঁপছিল তখন কি বলবি যে নামান আমি থামান আমি নামবো। হুম। কেমন কাঁপছিল তখন ও যাই না তো কোথায়? যাইলেও পিছনে বসতে আমাদের সঙ্গে পারে নাকি, আমার গাড়ির সঙ্গে। ইস, এই জায়গাটা একটু খারাপ আছে। কোনটা দাদা? না জল প্লেন হ্যাঁ এদিক দিয়ে গেলে তো হয়। এই শালা। তারপর দা বৌদি কিন্তু ট্রেনিং পেয়ে গেছে। হ্যাঁ আমি তো ওই যে গুগল নিয়ে চলতেছি না, হুম। বৌদি আর সামনাসামনি দেখতেছে। এরপর টোটো নিয়ে আসবো। হ্যাঁ রিক্সা নিয়ে আরো ভালো হবে। কিন্তু একটা সাইকেল নিয়ে আসছিল। তবে এই রুটলে কিন্তু ট্রেকিং রুট তো। হ্যাঁ ট্রেকিং রুট। অ্যাকচুয়ালি ট্রেকিং রুটগুলোকে এখন আসতে হচ্ছে। এই দুটো উপর দিয়ে যাও রাস্তালি হবে। আমরা যখন মানে ঢোকা শুরু করলাম জঙ্গলটা কি চিপা রাস্তাটা না ওইটুকুই টাইম যাবে এত বুঝলেন, দূরে এসে ওইটুকুর জন্য কি আমরা ওই রাস্তায় যাবো না? ওই যে আসলে ওই যে লোকাল গাড়িগুলো কি করে, ওদের তো তেল বাঁচাতে হবে, ওরা সোনাদা দিয়ে শর্টকাট ওঠে। হ্যাঁ ফলে এই রাস্তাটা দিয়ে কম যাতায়াত, ওই জন্য এরকম ঘাসগুলো বড় হয়ে গেছে। কি ওরা আবার কই গেল, কই যাই যাক। আচ্ছা পছন্দ। ওই যে সাইড মারে যায় না, সাইডে ঘাস থাকে ওই যে ওগুলো লাগে। ওই রকম টায়ারের ধোয়া পড়াইছে আমার ইয়াতে বোলোরোর, কোথায় জানেন, মিরিকে লেগে নামাইছি। খারাপ নাকি গো? না না, যখন লেগে নামাইছে নিচে পিকনিক স্পটে, একজন খেয়া দেয় না, জল এসে ফেলায় মারে গেছে। पानी डाल दिया इसकी कर रहा है। स्टार्टिंग में बैठे हम न्यूटन को फाँका
আমাদের এই অ্যাডভেঞ্চারাস পথ, এই দীর্ঘ রোমাঞ্চকর অনুভূতির যাত্রা আস্তে আস্তে শেষ লগ্নে চলে আসলো। দূর থেকে আমরা দেখতে পেলাম চটকপুরের লাস্ট চেকপোস্ট। মনে খুশি আর বাঁধ মানছিল না। শেষ পর্যন্ত আমরা তাহলে চটকপুর পৌঁছেই গেলাম। খুব আনন্দ হচ্ছিল। চটকপুরে পৌঁছানোর পর দেখলাম রাস্তাটা আরও একবার দুভাগে ভাগ হয়ে গেছে। নিচে রয়েছে লোয়ার চটকপুর আর উপরের দিকে একটু উঠে গিয়ে আপার চটকপুর। আমাদের হোমস্টে ছিল আপার চটকপুর, চেতন হোমস্টে। পৌঁছে গেলাম সেখানে। তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে চলে গেলাম চটকপুরের বিখ্যাত ভিউ পয়েন্টে সানসেট দেখার জন্য। দুর্ভাগ্য আমাদের সানসেট দেখতে পারিনি। তবে চলুন যাত্রাপথটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আচ্ছা, এতটা পথ তো আপনাদের সঙ্গে এলাম, কিন্তু আপনাদের সঙ্গে কি পরিচয় করিয়ে দিয়েছি আমাদের দলের সদস্যদের? না, তা তো হয়নি। চলুন ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিচয় পর্বটা সেরে নিই। আচ্ছা, আমাদের আমাদের দলে কারা কারা আছে? আমাদের দলে কারা কারা আছে? সবাই একটু পরিচয় দাও। সবার মুখ ঢাকা, কাউকে জানা যাচ্ছে না। এই যে আমার ডান পাশে হচ্ছে আনন্দর মিসেস কর্মকার, প্রিয়াঙ্কা কর্মকার। তার সামনেই তাদের একমাত্র পুত্র স্বর্ণ কর্মকার, ভালো নাম অনির্বাণ কর্মকার। এবং অনির্বাণ এবং প্রিয়াঙ্কার দায়িত্বে যিনি আসছেন তিনি হচ্ছে আনন্দ কর্মকার। হ্যাঁ, আমার বাঁ পাশে আমার ডান পাশে একদম নিচে আমাদের দলের সদস্য, কি নাম? বোবো। বোবো, ভালো নাম বলো। সপ্তার্ঘ কি সাহা? আচারিয়া। আর তোমার বাবার নাম? ও, আমি তো জানতাম আচার্য। আর আমার বাঁ পাশে শ্রুতি আছে, আমার একমাত্র পুত্র, শান্তশিষ্ট, লেজ বিহীন সৌরদীপ্ত চন্দ্র। তার পিছনে আমার সহধর্মিনী নাক মুছছে। আর সৌরদীপ্তর সঙ্গে এই ট্রিপে সবসময় যে আছে, সঙ্গ দিচ্ছে, সে হচ্ছে মিহিকা। মিহিকা, তোমাকে ইন্ট্রোডিউস করো, তোমার নাম বলো। তোমার নাম মিহিকা রায়। তোমার বাবা কোথায়? তোমার বাবা এখন এসে পৌঁছানো। আর মিহিকার পিছনে আমরা দেখতে পাচ্ছি মিহিকার ভাইকে, মিমো। মিমো, আমরা কি কিনবো? কতগুলো? আর মিমো যার কোলে আছে সে হচ্ছে মিমোর মা। মিমোর মা, তোমার পরিচয় দাও। রুমকি রায়, মানবেন্দ্রের একমাত্র সহধর্মী। কে বাদ গেল? একদিন বাদ গেছে। হ্যাঁ, শঙ্খনাথ আচারিয়ার সহধর্মিনী। নিজের পরিচয় দাও। সত্যপাল সাহা এবং আচারিয়া। দারুণ দারুণ। সুস্বাগতম শঙ্খনাথ আচার্যা। সঙ্গে আমাদের রসবোধে টৈটুম্বুর রসায়নের শিক্ষক, আমাদের সকলের প্রিয় মানো, প্রিয়া না মানো শঙ্খ। এখন তুমি বলো, তুমি যে খোঁড়া পানি উঠে আসলে,
তোমার কি অভিজ্ঞতা তুমি বলো। এই মোহময়ী পথে মোহময়ী আবেশে আমরা আবিষ্ট হয়ে এসেছি চটকপুর। গোধূলি লগ্নে চটকপুর ওয়াচ টাওয়ার থেকে ফিরে আসতে আসতে মনে একটা আক্ষেপ রয়ে গেল, সূর্যাস্ত দেখতে পারলাম না বলে। সেই সঙ্গে আশায় বুক বাঁধলাম পরের দিন ভোরে উঠে আবার ওয়াচ টাওয়ারে এসে যদি সূর্যোদয়টা দেখতে পারি। শোনা যায় টাইগার হিলের থেকে চটকপুরের সূর্যোদয় কোনো অংশে কম নয়। তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন ভোরে ফিরে আসলাম আবার চটকপুরের ওয়াচ টাওয়ারে। দেখুন তো দেখি কি দেখতে পেলাম।